Game on! Now game on with Kiko and get your power mode on! If you have not experienced the same, download the game. Available on Google Play. কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, আমায় জাগিয়ে কেন দিলে? তাড়াতাড়ি এই জল বদলাও আর আমাদের এখানে শান্তিতে বাঁচতে দাও। আরে হানি, কি করছিস? এক সপ্তাহ ধরে বোর হচ্ছিলাম, সেই জন্য অ্যাকোরিয়াম নিয়ে এসেছি যাতে টাইম পাস হয়ে যায়। এই যে মাছ, তোমার ক্রাউন কোথায়? ক্রাউন? হ্যাঁ, মাছ তো জলের রানী হয়, তাই না? বোন এসো, আমরা সিঙ্কেই থাকি। এ তো একেবারে জাদুই খেলো দেখছি। আজ সবাই বোর হচ্ছি। হানি, টিভির রিমোট দে। আমাকে রিমোট দিয়ে মারলি, দাঁড়া এক্ষুনি মজা দেখাচ্ছি। জোরদার ফুল। তুই ফুল। এদের লুটতে দে, আমি চললাম। তুই কোথায় যাচ্ছিস? এদিকে আয়। আপনি কি বোর হচ্ছেন? ও কি করে জানলো? মনে হয় আমাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো। এখন সব যখন জানাই যাবে, তাহলে বানি শোন, তোর কেকটা আমি খেয়েছি। নিজের বোরামি দূর করার জন্য আপনারা ঘুরতে যেতেই পারেন খালিফা মহল। এই মহলটি 1819 সালে স্থাপন করা হয়। এই মহলটি মহারানী জানকী দেবী মহারানা প্রতাপের স্মৃতিতে বানিয়েছিলেন। এই মহল বহু প্রাচীন। এখানে অসাধারণ সব পেন্টিং আছে। টুরিস্টরা এখানে নিজের ফটো তুলে নিজের মোবাইল স্ক্রিনের ওয়ালপেপার বানিয়ে রাখে। এই সিংহাসন আজও এখানে রাখা আছে। সেলফি নেবার জন্য চমৎকার স্পট এটা। তাহলে আর কিসের অপেক্ষা? আজই আসুন খালিফা মহলে। এখানকার বীজগুলো খুবই সুন্দর। এই মহলে নিজের রিস্কে ভিজিট করবেন। খালিফা মহল দ্বারা জনস্বার্থে প্রচারিত। আমাদের এই মহলে যাওয়া উচিত। হ্যাঁ রে, চল গাড়ি নিয়ে যাই। ম্যাডাম সন্ধ্যাবেলায় আসার আগে আমরা ফিরে আসবো। চল। ছোট ভাই, আমি ওই মহলে ফটো তুলতে যেতে চাই। মহলে গিয়ে রাজা সেজে থাকবো আমি। আহা, কি দারুণ লাগছে। এই নিন সরকার, আপনার শাহী ফ্রুট প্লেট। তুই এখানে মস্তি করছিস? সরে যাও। এই শাহী ফ্রুট প্ল্যাটার আমি খাবো। ছোট ভাই, আমাকে ভুলে গেলি? চমৎকার চমৎকার চমৎকার। তুই যদি এখানে, তাহলে কার কে চালাচ্ছে? আরে ওই দেখ, গাড়ি আসছে। সামনে তো রেড সিগন্যাল, গাড়ি থামা হানি। ব্রেক কাজ করছে না। হ্যাঁ, ওই দেখে চালান। ওই কেমন করে গাড়ি চালাচ্ছিস? লেফট ইন্ডিকেটর দিয়ে রাইটে টার্ন করছিস, রাইটে দিয়ে লেফটে। পেছনে দেখ, সব গাড়িগুলোকে সব লাগছে। কোনো প্রশ্ন?
আরে সরে যাও, গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। Game on. Now game on with Kiko. And get your power mode on. If you have not experienced the same, download the game. Available on Google Play. প্রচুর চোট লেগেছে। একে তো এই চার পেয়েদের সাথে থেকে থেকে এটাই ভুলে যাই যে আমি উঠতে পারি। এখন যা বিপদ হবার ছিল তা হয়ে গেছে। কোনো প্রশ্ন? সামনে ম্যাপ রাখা আছে, হানি ওটা দেখে খালিফা মহলের রাস্তা বল। সমুদ্র থেকে লেফট নে। লেফট, 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 ওই! ও! লেফট, লেফট, লেফট। আমরা ছুটিতে এরকম গোল গোল ঘুরতে চাই না, বুঝলি? ইয়া, রাইট। ওকে, রাইট। লেফট ছিল, আমি তো পোপটকে রাইট বললাম। ম্যাপ আমায় দে, আমি দেখছি। এই তো ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে চলে এসছে। তাই বলছিল সমুদ্র থেকে লেফট নে, গাদা কোথাকা। আরে দেখে চল, সামনে পাঁচিল। আরে কাজ করছে না। আরে ম্যাডামের গাড়ি। আরে ম্যাডামের গাড়ি কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? মনে হচ্ছে এটা আমাদের জীবনের শেষ দিন। কোনো প্রশ্ন? আরে জোরদার ব্রেক মার। আরে বাহ, ব্রেক ঠিক হয়ে গেছে। এটা কি ছিল? এ আমরা কোথায় এলাম? আরে নেটওয়ার্কও আসছে না কেন? দাদা এখন কটা বাজে? এরা আবার কারা? আর এটা কোন ধরনের বাহনে বসে আছে? আরে দাদা টাইমটা তো বলো। সূর্য এখন এখানে, তার মানে প্রায় 3টে বাজে। এই কিরকম লোক রে বাবা, হাওয়ায় হাত নাড়িয়ে টাইম বলছে। চল অন্য কাউকে গিয়ে জিজ্ঞেস করি। এই সংবাদটা তো গাদেশ্বর মহারাজকে জানাতে হবে। এটা কি জিনিস? ও মা, এটা আবার কি? এত পুরনো জিনিস দেখছি কেন এখানে? মনে হচ্ছে দেশ প্রগতির পথে অপোজিট চলছে। কোনো প্রশ্ন? কিছু তো একটা গন্ডগোল আছেই। শুনুন দাদা। আরে এ তো অজ্ঞান হয়ে গেল। ও দাদা উঠুন। আঙ্কেল এই রাস্তা কোন দিকে যাচ্ছে? সামনে থেকে মায়ে, তারপর ডায়, তারপর নদী, তারপর নালা, তারপর গ্রাম। আপনি প্রথমে নিজের ইম্পর্টেন্ট কাজটা শেষ করে নিন। গরমের ছুটিতে কোনোদিন দেখা হলে আরাম করে সব বলবেন। আরে আমার অভ্যাস তাড়াতাড়ি কথা বলা। এখান থেকে ডায় বায় হয়ে নদী নালা। সেসব তো ঠিক আছে, কিন্তু এই খালিফা মহলটা কোথায়? এখানে একটাই মহল, চিন্তাচর মহারাজ তার খালিফা। চিন্তাচর মহারাজের জয়। সে আবার কি? খলিফা মহলের সিইও হবে হয়তো। থ্যাংক ইউ। চলো অন্য কাউকে জিজ্ঞেস করবো। আরে কি জিনিস রে এটা? একদিন এটাকে নিয়ে টানবো। আগে বাড়ির দিকে মন দে। আরে বাপরে, এটা কি? এটা কি জিনিস ছিল? আরে নাচাকে বলতে হবে তো। কোথাও কিছু দেখতে পাচ্ছি না। অদ্ভুত জায়গা ভাই।
জোরদার একটা দোকান দেখতে পাচ্ছি, গাড়ি থামাও। আমার খিদে পেয়েছে আঙ্কেল, একটা কোল্ড ড্রিঙ্ক আর পিৎজা দিন তো। পিৎজা, কোল্ড ড্রিঙ্ক? এতক্ষণ ধরে দেবেন, তাহলে তো কোল্ড ড্রিঙ্ক হট ড্রিঙ্ক হয়ে যাবে, কোনো প্রশ্ন? আমি জানি না, দোকানদারকে জিজ্ঞেস করে নিন। আরে ভাই তুই কে তাহলে? গ্রাহক আমি, জিনিস কিনতে এসেছিলাম। এর থেকে কম সময় তো আমরা বাড়িতে ওয়েস্ট করছিলাম। এ যতক্ষণে বাচ্চাকে বলবে বাছা, বাচ্চা ততদিনে চৌবাচ্চা হয়ে যাবে, কোনো প্রশ্ন? চল হাট। কি চাই আপনাদের? আমাদের কোল্ড ড্রিঙ্ক আর পিৎজা চাই। কিছু বুঝতে পারলাম না। একজন খুব ফাস্ট কথা বলে, একজন আবার স্লো, একজনের মাথায় আবার কিচ্ছু ঢোকে না। আমরা এখানে ঘুরে বেড়াতে এসেছি নাকি নির্বাসনে, কোনো প্রশ্ন? খুব খিদে পাচ্ছে, লাড্ডুই খাওয়া যাক। দাদা লাড্ডু দিন তো। একটা মিষ্টি দিলে একটা সুন্দর কথা বলবো। এই নাও। তোর ভাই যে গরুর গাড়ি চালায়, ও ইচ্ছে করে তাড়াতাড়ি কথা বলে, যাতে তুই ও সম্পত্তির কথা জিজ্ঞেস করলে ও ফটফট করে বলবে আর তুই কিচ্ছু বুঝতে পারবি না। তাই নাকি? মজা দেখাচ্ছি। আচ্ছা, তোর সম্পত্তির দিকে নজর, তাই তুই তাড়াতাড়ি কথা বলিস। না না, একদম না, একদম না দাদা। আরে আমি পাচ্ছ না দাদা, ও দাদা। আমি তোকে একটা ছেঁড়া টাকাও নিতে দেবো না। আমার মালিককে মারবি? এই নে। তোরা করতে থাক ঝগড়া, আমি তো মিষ্টি নিয়ে কেটে পড়ি। ভয়ে ভয়ে ঝগড়া লাগিয়ে দিল, একে তো 10 বার মেরে একবার গোনা উচিত, কোনো প্রশ্ন? ফের যদি তাড়াতাড়ি কথা বলেছিস তোকে আমি ছাড়বো না। 1020? দাদা, আপনার কাছে এত পুরনো ক্যালেন্ডার আছে? আরে পুরনো কোথায়, এটা তো সামনের বছরের, আমি আগে থেকে কিনে রেখেছি। মানে আমরা 1020 সালে চলে এসেছি 1000 বছর আগে। আমি প্রথমেই বলেছিলাম, টুলু পাম্পের যুগে মেয়েরা কাঁধে কলসি নিয়ে যাচ্ছে। আরে দাদা খুব মেরেছে গো। মেট্রো থেকে রেট্রোয় চলে এলাম যে। ওই দেখুন মহারাজ, ওরা হলো গুপ্তচর, একটা অদ্ভুত বাহনে চড়ে এখানে এসেছে। এক অদ্ভুত বাহনে চেপে আমাদের রাজ্যে? সিপাই চলো, আমরা এতে ধরে নিয়ে চিন্তেশ্বর মহারাজের কাছে নিয়ে যাই। ধরো ওদের। এরা পিঞ্জেশ্বরের গুপ্তচর। যে যেখানে আছো সেখানেই দাঁড়াও, স্রেফ বন্দি বানাবো আমি। না, আমরা বান্দাই ঠিক আছি, আমাদের বান্দি বানিও না। আরে ভাই মনে হচ্ছে আমরা ফেসে গেছি। আক্রমণ! আমার মনে হয় এখান থেকে পালানো উচিত, কোনো প্রশ্ন? আরে হানি কোথায় পালাচ্ছিস? আরে পোপট বললো না পালানো উচিত, তাই আমি পালাচ্ছি। আরে ভাই গাড়িতে বস, আমাদের সবাইকে পালাতে হবে। আরে ব্রেক ডান্স বন্ধ কর, না হলে ওরা আমাদের ব্রেক করে দেবে। সরে যাও রাস্তা থেকে।
গাড়ি রাইটে নে। আরে কোথায় গায়েব হয়ে গেল? ধরো ওদের! এক্ষুনি এদের গোল গোল ঘোরাচ্ছি। আরে কোথাও উদয় হয়ে গেল। ধরে ফেলেছি, ধরে ফেলেছি! আরে আপনি আমাকে ধরেছেন, ওকে ধরুন। হানি সামলে। তোরা তো বলিসনি আমায় যে আমরা 4 জন নয় 5 জন বেড়াতে এসেছি। পাক 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 5 নয় 6 জন এসেছি। আমি এদের ওপর জাল ছুটছি। এসে গেছি রে। এদিকে ছোটালো, ওদিকে ছোটালো, এত দৌড় করালো আমাকে। এভাবে ওপর পানে দৌড়ালে তো চাঁদে পৌঁছে যেতাম। চলো চিন্তেশ্বর মহারাজের কাছে, বন্দি বানাও এদের। তোমরা আমাদের বান্দি বানাতে এত উঠে পড়ে লেগেছো কেন? আমরা বান্দা হলে তোমাদের প্রবলেমটা কি? কথাটা তো ঠিকই বলেছো, মনে হচ্ছে তুমিও আমাদেরই গ্রামেরই বাসিন্দা। চলো চিন্তেশ্বর মহারাজের কাছে। কেমন আছেন? সব সভাসদরা সাবধান, মহারাজা ধীরাজ পা 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 পিন্টেশ্বর মহারাজ প্রবেশ করছেন, প্রবেশ করছেন। মহারাজ, একই ধরনের শব্দ। ক্ষেত থেকে আসছে তো, তাই ঘটিটা আটকে গেছে। মহারাজের পরাজয় হোক। কি? জয় হোক, জয় হোক। ফস করে বেরিয়ে গেছিল। তুমি ওরকম কি করে হয়ে গেলে? কি মোটা? আরে না না, ওই যে বলে না আসবে কিন্তু কিছুতেই আসে না তাড়াতাড়ি। টাকা? আরে না না, যেটা আমি নিজের উৎসবেই হয়ে গেছিলাম ওই। অজ্ঞান। দেরি বলছে নুনি। ভাই তুমি আর দেরি করো না, নয়তো এবারে আমি বেহুশ হয়ে যাব। মহারাজ, মহারাজ আমাদের রাজ্যে 4 জন অজানা লোক এসেছে, আর সাথে 4 পাওয়ালা বাহনও আছে। 4 চাকাওয়ালা বাহন? এটা আমি প্রথমবার শুনছি। ওই বাহনই আপনার ভাগ্য খুলে দেবে। ওই বাহন আপনার হওয়া উচিত। আপনি যে ঘোড়ায় চড়ে পালান তার 2টোই মাত্র পা। যখন চলে মনে হয় যেন ভাঙড়া নাচছে। কোথায় সে বাহন? আপনার নিজের ভাই আর আপনার জাত শত্রু চিন্তেশ্বর মহারাজের কাছে। চিন্তেশ্বর? আমি তো ওদের মন্ত্রীকে বলেওছি যে এই বাহন আমাদের মহারাজ পিন্টেশ্বরের কাছে থাকা উচিত। হ্যাঁ, এই কথাটা একদম সত্যি। ওরা এটা শুনে এত জোরে জোরে হাসলো যে 3 জন সিপাহীর মুকুট তো খুলেই পড়ে গেল। এত বড় দুঃসাহস! ঠিকই বলেছেন, অপমান তো আমিও করতে পারি আপনাকে। দুর্গন্ধওয়ালা কি বলতে পারতাম না?
ও আপনাকে ভয় পায় না, আপনার ওদেরকে শিক্ষা দেওয়া উচিত। পেন্তেশ্বর এবার ওর সব প্রশ্নের উত্তর দেবে। এবার আসবে মজা, যখন দুই ভাইয়ের মধ্যে লড়াই লাগবে। এটা কেমন আওয়াজ? সব সভাসদরা সাবধান, মহারাজ আদিরাজ চিন্তেশ্বর মহারাজ আগমন করছেন। কেমন শব্দ? বাজার থেকে ফিরছিলাম, থলি ফেসে গেছে ভাই। কে হে তুমি? আমার নাম পোপট। কে রেখেছে নাম? মনে নেই। কেন মনে নেই? আমি ছোট ছিলাম তো। ছোট হয়ে কেন জন্ম হয়েছিলে? বড় হয়ে কেন জন্ম নাওনি? সবাই ছোট হয়েই জন্ম নেয়, কোনো প্রশ্ন? হাতির বাচ্চা তো বড় হয়। আমার পরিবার নিয়ে টানাটানি না, আমি কিন্তু মেরে দেবো, বলে দিলাম। সরি। আপনি ইন্টারনেট লাগিয়ে নিন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, বুঝলেন দাদা? ইন্টারনেট কি হয়? ভুল হয়ে গেছে ওর, ক্ষমা করে দিন। চিন্তেশ্বর মহারাজের পরাজয় হোক। পরাজয়? জয় হোক, জয় হোক। মুখ ফসকে বেরিয়ে গেছিল মহারাজ। সরি, আমারও মুখ থেকে বেরিয়ে গেছে। নিজের মুখ সামনে কথা বলো। মহারাজ, আমি খবর পেয়েছি যে বাহন ছিনিয়ে নিতে পিন্টেশ্বর যে কোনো সময় আপনার উপর হামলা করতে পারে। কে? ওর এত সাহস? ও আমাদের উপর হামলা করবে? বলছিলেন যে এই বাহন আমার কাছে থাকা উচিত। কেটে পড়ার এটাই সুবর্ণ সুযোগ, তোমরা সবাই রেডি হয়ে নাও। যে গাধা নিজের গাধাদের সামলাতে পারে না, সে বাহন কি করে সামলাবে? আরে ওরা পালাচ্ছে যে, ধরো ওদের। বানি, আমার লেজে আগুন লেগে গেছে। জোরদার পালা, এটা স্নান করার সময় নয়, পালা এখান থেকে। মাথা নিচু কর। কোথায় যাবো? কোথায় পালিয়ে গেল ওরা? নিশ্চয়ই এখানে কোথাও লুকিয়ে আছে। চল ক্যাননের ভিতরে লুকিয়ে পড়ি। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, নিচে গদি রাখা আছে, আমরা বেঁচে যাব। এখানে তো দারুণ ফেসিলিটি রে ছোট ভাই, গদিও আছে আর মনে হচ্ছে কেউ হাওয়াও করছে। আমার মনে হচ্ছে যে আমরা গদির ওপর নয়, সাপের ওপর পড়েছি।
আরে আরে চলো চলো তাড়াতাড়ি। ওই আমার বন্ধুদের ছাড়। এখনই মজা দেখাচ্ছি। ছাড় ছাড় আমার বন্ধুকে, ছাড়। হ্যালো, আপনি কি রেগে আছেন ম্যাডাম? বাগান থেকে জবরদখল করতে এসছে। আমার কাছে একটা আইডিয়া আছে, চল আমার সাথে। তুই জিভ দেখি বেঞ্চি কাটছিস, আমিও বেঞ্চি কাটবো। আরে গাধা, ছাড় কি আর পালা। এই চিন্তেশ্বর মহারাজ আমাদের গাড়ি ছিনিয়ে নিয়েছে। ম্যাডামকে আমরা কি বলবো? এরাই হলো সেই অজানা লোকেরা, চলো ওদের বন্দি করে। রাজা গাড়ি চালাতে পারবে না, কেন? ওর কাছে লাইসেন্স নেই নাকি? কারণ চাবি আমার কাছে আছে। আরে আপনি কাঁদছেন কেন? আমি কাঁদছি না, আমি খুশি হচ্ছি। আমি তোমাকে বন্দি বানাবো। মনে হচ্ছে এখানে মেয়েদের সংখ্যা খুবই কম। যাকে দেখো সেই আমাদের বান্দি বানাতে চায়। আমরা আবার পেছে যাবো, পালাও। ধরো। আরে আমাকে না গর্দ, বোদের ধরো। দেখতে পাস না নাকি? আর পালাতে পারছি না রে বানি। আরে থামবি না, আরো জোরে দৌড়ো। বাবুদা তো আমার উপর এসে পড়ছো, যাও গিয়ে ওদের ধরো। গাছের ডালে দড়ি বেয়ে উঠে পড়ি। দাঁড়া বানি, দড়ি ছুড়ছি, ধরিস। হ্যাঁ, দড়ির দাঁত আছে। সত্যি, এ তো সাপ। আরে ওটা সাপ ছিল। আরে বাপরে। আর যেন না দেখি আমাদের বাড়িতে বাচ্চাদের পরীক্ষা চলছে। আমরা সৈনিক ওই সাপকে ভয় পাচ্ছি, ফিরে চলো। কেউ কিচ্ছু বলবি না। এই পিঁপড়ে কামড়ে দিয়েছে। ওই মা। এবার শিয়ালও কামড়াবে। পিন্টেশ্বরের রাজ্যে অনধিকারে প্রবেশ করেছো, চলো পিন্টেশ্বর মহারাজের কাছে। তাহলে তোমরাই তারা যারা ওটা নিয়ে এসেছো? কি বেড়াবার মুড? আরে যেটা চড়ে চলে। হাওয়া? আরে যার মধ্যে বসে বসে। চেয়ার তো আছে আপনার কাছে, আর কটা চাই? আরে যেটাতে তোমরা এখানে এসেছো। আচ্ছা ওটা ওটা তো চিন্তেশ্বর মহারাজের ছাদে আছে। বাহনের কথা বলছে মহারাজ, চিন্তেশ্বর এনার ভাই। তাহলে ওনার ভাইয়ের প্রশংসা করি, হতে পারে খুশি হয়ে আমাদের ছেড়ে দেবেন। ওটা তো মহান শ্রী শ্রী চিন্তেশ্বর মহারাজের কাছে আছে। কি বীর পুরুষ ভাই আপনার, ওনার সঙ্গে যে লড়াই করবে সে হেরেই যাবে। যার মাথায় বুদ্ধি নেই সেই ওনার সাথে লড়াই করতে যাবে। মহানের থেকেও মহান আপনার ভাই, বলো চিন্তেশ্বর মহারাজের জয়। কি পরাজয় পরাজয়, মুখ ফসকে বেরিয়ে গেছিল। কিন্তু এরা ভুল করে বলেনি, এদেরকে ওখানে দিয়ে দাও। গাড়িতে? না জেলে।
ভাইয়ের প্রশংসা শুনে জেলে পড়ে দিল। ভাই নয়, দুজনে শত্রু ছিল। এই ঘটনা হলো সাল 997 এ। এমনিতেই তো আমরা 1000 বছর পিছিয়ে আছি, তুমি আরো 50 বছর পিছিয়ে দাও। আমি তোমাকে বলছি, এটা তখনকার কথা যখন দু ভাইয়ের মধ্যে বড্ড মিল ছিল। দাদা আমার জন্য ওটা নিয়ে এসো না, যেটা ঠান্ডা হয়, কি বরফ? যেটা মিষ্টি হয়, চিনি? আরে যেটা দুটোকে মিক্স করে বানানো হয়। ও ঠান্ডা চিনি। আরে না, যার মধ্যে কাঠি ভরে বিক্রি করে। ও তারা কুলফিওয়ালাকে জিজ্ঞেস করে আসে। হ্যাঁ ওটাই, কুলফি খাবো আমি। এক্ষুনি খাওয়াচ্ছি কুলফি, এক্ষুনি খাওয়াচ্ছি 2টো কুলফি। যত কুলফি আছে সব আমাকে দিয়ে দাও শিগগির, আমি এসে তোমাকে পয়সা দিচ্ছি। এখনই দিচ্ছি। এবার দেখি কোত্থেকে নিয়ে আসে কুলফি নিজের ভাইয়ের জন্য। মনটা খুব বড় তো লোকটার, সব কুলফি নিয়ে গেল। আজ তো খুব ভালো ব্যবসা হলো আমার। 10টা মোহর দিলে আমি তোমার ভবিষ্যৎ তোমায় বলে দিতে পারি। কুলফি দাও কাকা, 2টো, একটা আমার জন্য আর একটা আমার ভাইয়ের জন্য। কুলফি তো আর নেই খোকা, এক বিরাট বড় লোক এসে সব কুলফি নিয়ে গেল। আমারও এবার ছুটি চাই। তবে আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি যে চিন্টু কুলফি খাবে না, ও ওখানে একাই কুলফি খেয়ে নেবে, আর এখানে এসে তোমাকে বলবে যে কুলফি শেষ হয়ে গেছে। ও আনবে, আমার ওর উপর ওটা আছে, লজ্জা, ভরসা আছে, ভরসা। কুলফি কোথায়? কুলফি শেষ হয়ে গেছে দাদা। তুমি নিজে কুলফি খেয়ে এসে আমাকে বোকা বানাচ্ছ? তার মানে মুন্সি ঠিকই বলেছিল। কিন্তু আমি কেন? আমাকে কেন মারলে? আরে আমাকে কেন মারলে? আজকের পর থেকে আমি তোর মুখ দর্শন করতে চাই না। আজ থেকে তোর আর আমার আড়ি। আমিও তোর সাথে আড়ি করলাম। 10টা মোহর দাও, ও যা যা বলবে আমি তোমায় এসে বলে দেবো। আর সেই দিনের পর রাজা মুন্সিকে এতটাই ভরসা করে যে রাজার ডাল আগে মুন্সি খায়, তারপর রাজা খায়। তাহলে আপনি রাজাকে বলেননি কেন যে মুন্সির জন্যই ঝগড়া হয়েছে? কারণ শুধু বললে রাজা পিন্টেশ্বর এটা মানবেন না। আরে ভাই, এতে কি প্রবলেম? বললে উনি মানেন না তো, কিন্তু দেখালে তো মানবেন। ভাইয়ের প্রশংসা শুনে জেলে পড়ে দিল। ভাই নয়, দুজনে শত্রু ছিল। এই ঘটনা হলো সাল 997 এ। এমনিতে তো আমরা 1000 বছর পিছিয়ে আছি, তুই আরো 50 বছর পিছিয়ে দে। এইটা কেমন আয়না? এটা মোবাইল, এতে রেকর্ডিং করা যায়। রেকর্ডিং মানে এতে মুন্সির কথা বন্দী হতে পারে, তা দিয়ে মুন্সির পোল খোলা যেতে পারে। সঠিক উত্তর। কি ব্যাপার আনি, আজ তো তুই খুব খুশি হবি। 1000 বছরের প্রাণীদের থেকে এগিয়ে আছিস তুই। আমি এই ভিডিওটা ইন্টারনেটে দিয়ে দেবো। 1020 সাল চলছে হানি, টাওয়ারটা কি তোর মেশো লাগিয়ে গেছে? আমরা এটা সাহায্যে মুন্সির পর্দাফাশ করব। চলো মুন্সির বাড়ি। ওগো শুনছো, আজ একটা বড় দাও মেরে এসেছি। বলো বলো শুনি। এই নে পোপট, ক্যামেরা দিয়ে রেকর্ডিং তুই করবি। আমার দ্বারা উঠবে না এই ফোনটা। একে তো পোপাটের থেকে সাইজে বড় এই ক্যামেরাটা। আমি 2020-তে জন্ম নিয়ে 1020-তে শহীদ হতে চাই না রে। আরে ভাই, আচ্ছা ঠিক আছে, আমরা সবাই তোকে সাপোর্ট দেব, চিন্তা করিস না। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে সতর্ক থাকতে হবে, কারণ এখানে লোকের থেকে অস্ত্রশস্ত্র বেশি। আজ ভেন্ডির তরকারি বানাও, অনেক আমদানি হবে। আজ আবার কাকে বোকা বানালে গো? ওই গাধা পিন্টেশ্বরকে, না বলদের মতো ওই চিন্তেশ্বরকে? আমি তো ওই বেকার বাহনকে ভাগ্যশালী বলে দুজনের মধ্যে আবার লড়াই লাগিয়ে দিয়েছি। যতদিন ওরা দুজনে লড়াই করে যাবে, আমাদের আর বুড়ো বয়সের ভাতা নিয়ে চিন্তা করতে হবে না। চল আবার রেকর্ডিং করি। এবার কি পুরো বায়োপিক বানাবি নাকি?
হয়ে গেছে তো। আরে কে ওখানে? পালাও। আমি রেকর্ডিংটা দেখতে চাই। এক্ষুনি দেখাচ্ছি। ও সরি, ভিডিও তো করাই হয়নি। না না, হয়েছে তো, কিন্তু মোবাইল অফ হয়ে গেছিল। কিন্তু আমার কাছে চার্জার আছে। কিন্তু 1020 সালে তো কারেন্টই নেই। কিন্তু আমার কাছে পাওয়ার ব্যাংকও আছে। কিন্তু ওর ব্যাটারিও শেষ হয়ে গেছে। এই ঘটনাটা আর কতক্ষণ চলবে? একটা কাজ কর, তুই এটা চালিয়ে যা। 2019 এসেই যাবে, যুগ 1000 বছর পিছিয়ে চলছে, আর ওর মাথা 2000 বছর পিছিয়ে চলছে। এটা হচ্ছেটা কি? এবার কি করবো? আর আমরা আমাদের গাড়ি কি করে পাবো? আইডিয়া! আপনি ওই কুলফিওয়ালাকে এখনো চেনেন, তাই না? হ্যাঁ, কিন্তু এখন বুড়ো হয়ে গেছে। আমার কাছে একটা প্ল্যান আছে। আমরা এই 2 ভাইয়ের মধ্যে মাউন্টেন ক্লাইম্বিং করাবো, আর দুজনের মধ্যে মিটমাট করিয়ে দেব, আর ওদের রিয়েলাইজ করাবো যে ভাই ভাই হয়। গুলফেশ্বর, তুমি শুধু এই কুলফিওয়ালাকে ওখানে নিয়ে এসো। তোরা না উড়ে কি করে বেঁচে থাকিস বলতো? এত হেঁটে হেঁটে তো আমার প্রাণই বেরিয়ে যাবে। তুই কেন এসেছিস এখানে? ওটা নেওয়ার জন্য, ওটা যেটা এই 4 জনে বন্ধুত্ব, কিন্তু বন্ধুত্ব কেন করতে চায়? আরে ওটা যেটা তোর কাছে আছে আমার কাছে নেই। কি সাহস! কিন্তু সাহস কেন চাই তোর? 1019 সালে মেডিকেল স্টোরও নেই যে কমপক্ষে একটা মাথা ব্যথার ওষুধ কিনে খাবো। আরে উনি বাহনের কথা বলছেন মহারাজ। তোমার যা বলার এক্ষুনি বলো, নয়তো এরা দুজন আবার আড়ি করে একে অপরের মুখ দেখবে না। 1 মিনিট, আমরা আপনাদের মধ্যে পাহাড় চড়ার প্রতিযোগিতা করাতে চলেছি। যে রাজা আগে পাহাড় চড়বে, বাহন তার হবে। আমি রাজি। আর যেহেতু বাহন আমাদের, তাই এই প্রতিযোগিতায় আমরাও অংশ নেব। মহারাজ, আপনি ওই বাহন চালালে খুব মানাবে। একবার আপনি ওই বাহন জিতে গেলে ওই চিন্তেশ্বরকে বাহন সাফ করবার জন্য বহাল করবেন। তাহলে বাহন হবে আপনার, আর আপনার ভাই হবে আপনার চাকর মহারাজ। এক্ষুনি মজা দেখাচ্ছি। 2 ভাই ঝগড়া করে আর মুন্সির পকেট ভরে। এক্ষুনি আমি কলসি ভাঙবো, তারপরেই খেলা শুরু হবে রে ভাই। তার আগেও না, তারপরেও না, ঠিক আছে? আরে এরা তো দেখছি এমনি এমনি উঠছে, আমিও এভাবেই উঠবো। দড়ি ছাড়া কেমন লাগলো পোপাট? এই দেখ, আমি কত উপরে পৌঁছে গেছি। সবার আগে তো আমি পৌঁছবো। হানি! আরে তুই আমার ভাই রে, তোকে আমি নিচে পড়তে দিতামই না। আর আমি ওদের মতো নাকি? আমাদের মধ্যে তো ভালোবাসা আছে, একতা আছে। কত ভালোবাসা এদের ভেতরে। ওহো, এদের দেখতে গিয়ে তো আমি পাহাড়েই চড়তে ভুলে গেছি। আরে ছেড়ে দাও আমাকে, কি করছোটা কি?
ছোট ভাই হাতটা দে নিজের, আমি তোকে ওপরে তুলছি। হ্যাঁ রে বড় ভাই, একসঙ্গে কাজ করলে আমরা জিততে পারবো। আমরা কি এদের মতো নাকি? আমাদের মধ্যে ভালোবাসা আছে, একতা আছে। খুব ভালো, চিন্তেশ্বর মহারাজের জয় হোক। খুব ভালো, পিণ্ডেশ্বর মহারাজের জয় হোক। চিন্তেশ্বর মহারাজের জয় হোক। পিণ্ডেশ্বর মহারাজের জয় হোক। চিন্তেশ্বর মহারাজের জয় হোক। বানি, আমি পৌঁছে গেছি। এবার খেলাটা জমবে। এখান থেকে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না, ওপরে গিয়ে দেখতে হবে যে কি চলছে। চিন্তেশ্বর মহারাজ, আপনার ভাই। দাদা, দাদা, ভাই, দাদা। ভাই পড়ে যাবে, তারপর ধেই ধেই করে নেচো। আগে ওপরে তোলো ওনাকে। দাদা, আপনাদের দুজনের লজ্জা হওয়া উচিত, একে অপরের সাথে কুলফির জন্য লড়াই করলেন। আমার ভাইকে দেখুন, আমি রোজ ওর আইসক্রিম ফ্রিজ থেকে বের করে খেয়ে নিই, আরো কিচ্ছু বলে না। হ্যাঁ আমি জানি এই কাণ্ড আমার গাদা ভাই করতে পারে। কিন্তু কুলপির ব্যাপারটা তোমরা কি করে জানলে? এটা ওনাকে জিজ্ঞেস করে নিন, যিনি আপনাকে কুলফি বেচেছিলেন। এই রাজার ছেলে, ওটা ওই মুন্সির কাজ ছিল। সব কুলফি কিনে ও তোমাদের ঝগড়া করিয়েছে। ও এসে বললো সব কটা কুলপি আমাকে দিয়ে দাও তাড়াতাড়ি। এখনই দিচ্ছি। এবার দেখছি নিজের ভাইয়ের জন্য কোত্থেকে কুলপি আনে। এখনো আমাকে একটা পয়সা দেয়নি। 50 বছরে সুদ হয়েছে 30 টাকা। এই না 500 টাকা, এতে তোমার 3 জন্ম কেটে যাবে। এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। আরে এইসব আবার কি? আরে এই বাহনটা চলবে কি করে? চালু হয়ে গেছে। আরে এই রথ উল্টো কেন যাচ্ছে? মুন্সিটা নিয়ে গেল যেটা জোরে চলে। আমার বুদ্ধি। আরে ওটা যেটা কানের পাশ দিয়ে জু জু করে চলে যায়। কি মশা? আরে না, ওটা ওটা। ছেড়ে দিন, আমরা পেছন ফিরে দেখে নিচ্ছি। মহারাজ, আমাদেরও যাওয়া উচিত। যাও, ধরো ওকে। হ্যাঁ মহারাজ।
দাদা আমরা একসাথে বললাম। হ্যাঁ ভাই আমার। মুন্সি যেন পালাতে না পারে। মুন্সি আসছি আমি। হানি ছাড়িস না। ছাড় হলো, এক্ষুনি দেখাচ্ছি তোকে। বিড়ালরা জল পছন্দ করে না। কি মজা লাগছে? আমি যাই হয়ে যাক না কেন, ছাড়িস না। আচ্ছা তাহলে এটা রে। না ছাড়বো না। আইস! এরা এখনো এখানে? এটা আবার কি জিনিস? ছুঁড়ে মারি তো দেখি। ওই মুন্সি, কেউ আমাকে আটকাতে পারবে না। হে, এবার কি হবে? মুর্শি ধরতে চাইলে চলে এসো। আমাদের আছে কত দম। দম নয় হানি, গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে, এই জন্য গাড়ি থেমে গেছে। আমি বান্দি নয়, বান্দাই ঠিক আছে। এবার চলো কালকুডুরিতে, ওখানে যা হতে ইচ্ছে করে হয়েছে। এই কারের জন্য আমরা দুজন লড়াই করেছি, আবার দুজন ভাই ভাই হয়ে গেছি। এই কার আমাদের তরফ থেকে তোমাদের উপহার দিলাম। বাহ, আমাদের জিনিস আমাদেরকে উপহার দিচ্ছেন। খুব বড় উপকার করলেন আপনি মালিক। ওই দেওয়াল দিয়ে ফেরত যেতে হবে যে দেওয়াল ফুঁড়ে বেরিয়েছিলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের আবার এক করে দিলেন। এই তো আমাদের কর্তব্য ছিল মহারাজ। মনে রাখবেন, অন্য কারোর কথায় ভুল বুঝবেন না, নিজের বুদ্ধি খরচা করবেন। এনাদের মধ্যে যদি এত বুদ্ধি থাকতো তাহলে এরা লড়াই করতো নাকি? এরা তো আমার থেকেও বড় গাধা।